আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে অনেক দেরি হয়ে গেছে গা। রাত্রে ওই যে আছে না, প্ল্যান করে মানুষে, কখনো একটা হয়ে যায় আর একটা। আমার সাথে এরকমই হয়েছে ঠিক। আমি রাত্রে প্ল্যান করছিলাম, এই যে দেখেন 8:30 বেজে গেছে গা। রাত্রে প্ল্যান করছি সকালে ভোরে ভোরে উঠে আমি বাজারে যাবো, কিন্তু দুঃখের জনক রাত্রে 4টা বাজে থেকে বেবি বিরক্ত করতেছে, ঘুম আসতেছে না আর বিরক্ত করতেছিল। তাই সকাল আবার 7টা বাজে আমার চোখ খুলছিল, আমি আইসা পড়মু, সেই পর্যায়ে ইয়া বাবু উঠা গেছে গা। তাই আর আমি ওর ঘুম পাড়াইতে যে আমি ঘুমাই গেছি গা। এখন চোখ খুলে দিকে এই যে দেখেন শাটারও উঠাই নেই, কিছুই করে নেই, বাতি বুত্তি এমনি জ্বালাই রাখছি। এখন এগুলো আমি উঠামো, এক হাত দা পারবো না। উঠাই না, চেষ্টা করছি অনেক, মানে ধার, ওইটা ধারালো রশিটা। তাই আমি এই যে উঠাই দিছি। এই যে দেখেন, এই যে এরকম সকাল আজকে মেঘলা মেঘলা বাইরা। এখন এই যে মোবাইলটা চার্জ হয়েছে, দেখলাম ওই যে দেখেন আরেকজন উঠে গেছে। এখন আজকে হয়েছে আমার মরণ। এই সবটি এক তো আমি দেরি করে উঠছি, এখন উঠছি আমি। ওই দেখেন বাতি জ্বলতেছে আর এগুলো একসাথে উঠে গেছে। আর ওই যে দেখেন ভালো মানুষ এক তো রাত ভরে জ্বালাইছে, এখন আবার আমার দিকে ভূত ভূত করেছে এ রয়েছে। কাগো এরম বেবি আছে জ্বালায়। আমার একটু কমেন্ট করে জানাইবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্টে জানাইবেন, আমার কাছে ভালো লাগবে। এই যে দেখেন ওই যে উঠে গেছে, সবাই একসাথে উঠে গেছে। এই যে দেখেন, এই যে ওঠার সাথে সাথে কান্নাকাটি, রান্নাবাড়ি। এখন কি করি, এখন হলো এই যে ডাইপার চেঞ্জ করে দিছি দুইজনের। এখন এই যে পাকের ঘরে রেখেছি, আগে ওনাকে মুখ বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে, জানি মুখে কিছু দেওয়া যায়। দাঁত ব্রাশ করাই দিছি, সবটির মুখ হাত পোছাই দিছি। এখন এই যে আঙ্গুর ভিজাইছিলাম, এগুলো এখন দিয়া খাওয়া দাওয়া করাইতে হইব, মানে কিছু দিয়ে বসাইতে হইব, পরে আমার নাস্তা বানাইতে হইব, নাহলে আমার মরণ। এই দেখেন এখানে কান্নাকাটি করতেছে, অগরুমে আমি দিয়ে আসছিলাম ছোট্ট বেবিরে, আর আপুদের কাছে দিয়ে দিছিলাম, কান্না করতেছে, এই জন্য আবার চলে আসছি দেখতে লিগিয়া। ওই যে ওই অবস্থা, বুনি ওই যেরম করতেছে, রাখতে পারতেছে না, কষ্ট হইতেছে ওর। তাই আমি ওরে কইতেছি একটু রাখবি, কারণ আরেকজন আমার কোলে। এখন ওনারে আমি রুমের নিচে নামাই দিছি। এখন এই যে ওনারে নিয়ে নিতে হইব, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে গা। যে নিয়ে নিছি ওনারে কোলের মধ্যে, যে দেখেন কোলে আইয়া আর শান্তি। ওখানে আর আমার কাছে থাকবে না, আমার কাছেই থাকবে। করার কিছু নাই। দুধ বানাইছিলাম, দুধটা খাইলো না, দুধ খাইলে আবার বিরক্ত করতো না। এখন আমি চলে দিতেছি রুমে। প্রায় প্রায় আমার এরকম হয় যে বাচ্চারা স্কুল গেলে ওই সময় আবার হয় না। এখন তো সামার ভ্যাকেশন, তাই মাথার মধ্যে এত টেনশন নাই। এই যে রুটি আবার শেষের দিকে, এই মুহূর্তে ইয়া মোহাম্মদ বলল আমার চিনি পরাটা দেও নাই কেন। এখন আবার ওর আবদার পূরণ করতে হইব, চিনির পরাটা বানিয়ে দিতে হইব। আমি কইছি এটাই খাও বাবা, অনেক বোঝানোর চেষ্টা করছি, ও কোনো ফিলেই মানতে আসে না। কন এখন 10:30 বেজে গেছে গা, নাস্তা খামু এই মুহূর্তে আইয়া। এখন আবার ওর লিগে আমার চিনির পরাটা বানাইতে হইব, কত কষ্ট লাগ। মায়ের সংসারে থাকলে সমস্ত কিছু রেখে চলে দিতাম গা পাকের ঘর থেকে, রাগ হইয়া নাই, মায়ের সাথে ঝগড়া লাগাই দিতাম। কিন্তু হ্যাঁ, নিজের সংসার, নিজে দায়িত্বশীল, নিজে বাধ্য। এখন ওই যে ছেলের নিজে না খাইয়া ছেলে সন্তানের দিক খেয়াল করতে হয়, এটাকেই বলছে মা। তাই মার অনেক সম্মান আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই। এই যে দেখেন পরোটাটা ভাজতাছি, ও আমার সামনে দাঁড়াই দাঁড়াই দেখতাছে। কে 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 এরকম করেন, আর কার কার এরকম আমার মতন অগোছালো দিন হইলে এরকম অবস্থা হয়ে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি, তারপরও তো আমি একজন মানুষ। আগে আমি মানুষ, পরে হয়েছি মা। কারণ রাত্রে সকালে সবসময় ডিউটি দিতে তো একদিন তো আমিও ক্লান্ত হয়ে যাই, শরীরটা ভালো না। বেবি কিন্তু আমার কোলে, আমি রুটি ভাজতাছি, এই যে ছেলেরে বানাই দিতেছি। এখন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, জানাইবেন আপনার সাথেও কি এরকম হয়নি। এই যে দেখেন আমার সাথে প্রায় খুব কম হয়, তারপরও হইয়া যায়। কারণ ছোট বাচ্চালা মানুষ, শরীর তো সবার একরকম চলে না। আর সব সময় তো শরীরের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না। অনেক সময় ঘুম বেশি আসে পরে, শরীর বেশি ক্লান্ত হয়ে যায়, ওই সময় এরকম হয়ে যায়। আপনাকে ভাইয়া থাকলে আবার আমার কষ্টটা কম হয়ে যায়। এই যে দেখেন এখন 9:30 বাজে, 10:30 বেজে গেছে গা। নাস্তা খাইতে চলে আসছি, এই যে দিছি, এই যে হ্যাঁ আবার গীত গীত শুনাইতেছে, গীত শুনতাছি, খালি পেটে গীত গান গাইতেছে। ভালো থাকবেন সবাই, আমি গীত শুনি। আল্লাহ হাফিজ।